লেফট হ্যান্ড সাইড আমাদের আছে রুট ওভার 1 মাইনাস সাইনে বাই হচ্ছে 1 প্লাস সাইনে। আর আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে sec a মাইনাস tan a বা sec a মাইনাস tan a, তুমি যাই বলো। এখন হচ্ছে এইটাকে যখন আমরা সলভ করতে যাব, আমরা জানি এরকমের যদি কোনো জিনিস থাকে আমরা সবসময় কি করি, উপরেরটা দিয়ে গুণ দিই। যেমন আমরা যখন খ করছিলাম তখন কি আমি উপরেরটা দিয়ে গুণ দিছিলাম নাকি নিচেরটা দিয়ে গুণ দিছিলাম স্যার? তখন কিন্তু আমি দেখছি একই জিনিস উপরে নিচে আছে, তখন কিন্তু আমি উপরেরটা দিয়ে কিন্তু গুণ দিছিলাম। ফলে এইবারও তুমি উপরেরটা দিয়ে যদি উপরকে নিচকে দুইটাকেই তুমি যদি গুণ দাও 1 মাইনাস সাইনে বাই হচ্ছে 1 প্লাস সাইনে, আবার এই উপরেরটা দিয়েই তুমি 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে উপরে নিচে সেম জিনিস দিয়ে গুণ দেওয়া যায়। ফলে আমি উপরে যেটা থাকবে 1 মাইনাস সাইন এস উপরে, ফলে 1 মাইনাস সাইন দিয়ে আমি উপরে নিচে দুইটাকেই গুণ করে দেবো। আচ্ছা এখন দেখো উপরেটা তাহলে কি হয়, 1 মাইনাস সাইন ইন্টু 1 মাইনাস সাইনে, তার মানে হচ্ছে কি 1 মাইনাস সাইনের হোল স্কয়ার। আর নিচে হয় কি 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইনে, তার মানে 1 মাইনাস সাইন স্কয়ারে। কোনো সমস্যা আছে তো আমাদের? ক্লিয়ার? আচ্ছা এখন দেখো রুট ওভার উপরে হয় কি 1 মাইনাস সাইনের হোল স্কয়ার, আর 1 মাইনাস সাইনের স্কয়ারে ইকুয়ালস টু কি কজ স্কয়ারে লেখা যায় না স্যার? আচ্ছা তাহলে দেখো এই দুইটাকে ধরো উপরেও আছে এ স্কয়ার নিচে আছে বি স্কয়ার, দুইটাকে কি একত্রে এ বাই বি এর হোল স্কয়ার করে লেখা যায়। তেমনি উপরেও আছে স্কয়ার নিচেও আছে স্কয়ার, এটাকে আমি কি লিখতে পারি 1 মাইনাস সাইনে বাই হচ্ছে কজ এ পুরোটার হোল স্কয়ার দিয়া এই রুট থাকলো। বুঝছি আমরা সবাই? এখন কি এ স্কয়ার আর রুটে যদি কাটাকাটি চলে যায় তাহলে এখানে থাকে কি 1 মাইনাস সাইনে বাই হচ্ছে কজ এ। এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি 1 বাই কজ এ মাইনাস সাইনে বাই কজে। তো 1 বাই কজে হচ্ছে আমাদের সেকে, আর সাইনে বাই কজে হচ্ছে আমাদের টেনে। ফলে হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডে চলে আসলাম। আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা প্রমাণ করতে পারছি আমরা সেই জায়গাটায় চলে আসছি। ফলে এটা আমাদের খুবই সহজ। এই ধরনের ম্যাথ থাকলে আমরা উপরেরটা দিয়ে দুইটাকে গুণ দিয়ে দিলে আমাদের সব ঝামেলা শেষ হয়ে যায়। উপরে যে থাকবে তারে দিয়ে যদি উপরে নিচে দুই পাশে যদি গুণ দিতে পারি তাহলে হচ্ছে আমাদের রেজাল্টটা চলে আসে। ফলে আমরা চলে আসছি। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে কততে, 6 ঘয়ে। আর যদি আমি বলি 6 নম্বর থেকে ইম্পর্টেন্ট ম্যাথ কোনটা, যদি আমি ইম্পর্টেন্টের মধ্যে যদি চলে আসে, আমি কিন্তু বলে দিছি মোস্ট ইম্পর্টেন্ট অন হচ্ছে 11 নম্বরটা, মোস্ট ইম্পর্টেন্ট অন, কোনো নেই, ত্রুটি নেই এতে। 11 নম্বরের পরে আমাদের এখানে 6 নম্বর থেকে যদি মোস্ট ইম্পর্টেন্ট বলি, 6 নম্বর থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের আহ 6 নম্বরটা, 6 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, 6 যেটা আর কি একদম লাস্টেরটা, ওটা মোস্ট ইম্পর্টেন্ট। আর মাঝে মাঝে 5 নম্বর 4 নম্বর কম দেয়, কিন্তু দিলে 6 নম্বরটা দেয়। তাহলে আমরা এখন চলে যাব 6 ঘয়ে। 6 ঘ নম্বরে আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে যেটা বলছে sec স্কয়ারে মাইনাস sec টু দি পাওয়ার 4 এ, সরি sec টু দি পাওয়ার 4 এ মাইনাস sec স্কয়ারে, এটা বলছে আমাকে, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে হবে tan টু দি পাওয়ার 4 এ প্লাস tan স্কয়ারে, এরকমের। আচ্ছা এখন আচ্ছা এই দুইটা থেকে সবার প্রথমে আমাদের মাথায় কি চলে আসে, থেকে কমন যায় কি sec স্কয়ারে, যদি আমি কমন নেই তাহলে এখানে থাকে sec স্কয়ারে মাইনাস 1। আচ্ছা আচ্ছা sec স্কয়ারে মাইনাস 1 ইকুয়ালস টু কি tan স্কয়ার থিটা না? sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু কি tan স্কয়ার থিটা নাকি? ক্লিয়ার না? কারণ কোনো সমস্যা আছে এতে? বুঝছি। আচ্ছা যেহেতু আমরা এখানে লিখে দেব এখানে কি বইটা, ও আচ্ছা এখানে থিটা, এই থিটা এ ওটা নিয়ে তো সমস্যা নাই, তোমাদের যেটা পরীক্ষা দিবে ওটা তোমরা করবে, ওই তো এ আর থিটা, ও ব্যাপার না। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে tan স্কয়ার থিটা, এজন্য আমরা এই সূত্র বসাইছি। আচ্ছা এখন দেখো তাহলে আমরা শুধু tan স্কয়ার থিটা পাইলাম, এখন আমার sec স্কয়ার থিটা থাকা যাবে না, আমার সব tan এ নেওয়া লাগবে, সব আমার tan এ নেওয়া লাগবে, রাইট হ্যান্ড সাইড প্রমাণ করেছি। আচ্ছা sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এই কথা কি আমরা জানি না?
ইন্টু টেন স্কোয়ার থিটা। তাহলে আমরা কি এখন সব টেনে চলে গেল, রাইট হ্যান্ড সাইড কিন্তু সব টেন আছে। এখন যদি তুমি গুণ করে দাও তাহলে দেখো টেন স্কোয়ার থিটা প্লাস 10⁴ থিটা হয় না? এটা কি আমার রাইট হ্যান্ড সাইডে চলে আসছে না? 10⁴ থিটা প্লাস টেন স্কোয়ার থিটা। এটা তুমি একটু যদি সাজাই লেখো কোনো সমস্যা নাই। ফলে এই ম্যাথ হচ্ছে একদমই সহজ ম্যাথ, এইগুলো হচ্ছে পরীক্ষা দেয় না, এজন্য হচ্ছে আমরা একটু 6 নম্বরটা সবার লাস্টে করাই দিছি, তো এজন্য একটু এটা। আচ্ছা দেখো, তাহলে আমাদের এটা আমরা বুঝতে পারছি, আমাদের কার কোনো ঝামেলা নাই নাকি? ওকে স্যার, তাইলে এখন যদি আমরা চলে যাই 5 নম্বরটায়, মানে উঁতে, 6 উঁতে আমাদের বলা হয়েছে বড় একটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, আমাদের ছোট একটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, মানে অন প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো, আমরা যদি একটু লেফট হ্যান্ড সাইডে আমরা যদি একটু চলে আসি, মানে আমি হচ্ছে 7:42 হচ্ছে বাসায় ঢুকছি, আর ঢুকেই হচ্ছে তোমাদেরকে লিঙ্ক দিছি, মানে একদম হয়রান হয়ে গেছি বাইরে থেকে এসেই। আচ্ছা 5 নম্বর হচ্ছে সেক থিটা মাইনাস কস থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইন্টু টেন থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1। আমাদের তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের 1 প্রমাণ করা লাগবে, তারপর লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। আচ্ছা একটা কথা আমি বলছিলাম, মানে আমি তো তোমাদের হচ্ছে জেনারেল ম্যাথ পড়াইনি, তাহলে একটা কথা কেমনে বলবো, সেটা হচ্ছে কি, এই ত্রিকোণমিতির যদি তুমি কোনো ম্যাথে কোনো কুল কিনারা না পাও, মানে ধরো তোমার কোনো সূত্রে যায় না, তুমি কিচ্ছু করতে পারো না, তখন চোখ বন্ধ করে ওটা সবকিছুকে সাইন আর কজে নিয়ে যাবে। ধরো তুমি এমন একটা ম্যাথ তোমাকে পরীক্ষা দিল, যেই ম্যাথের চেহারা তুমি জন্মের পর থেকে কোনদিন চোখে দেখো নাই, ত্রিকোণমিতির একটা ম্যাথ। এখন তুমি যেহেতু কোনোদিন চেহারাটা চোখেই দেখো নাই, সেহেতু তোমার কি করা লাগবে, হয় ম্যাথটাকে সাইডে চলে আসা লাগবে, তুমি পারো না ম্যাথটা, ওই মুহূর্তে হাল না ছেড়ে ওটার যত যা কিছু আছে সব কিছুকে তুমি দেখো, এখানে সেক আছে, কস আছে, কোসেক আছে, সাইন আছে, আমি কোনো সূত্রে ফেলাই দিই না, কিছুই কথা হয় না। ফলে এই সকল পজিশনে আমাদের একদম একদম চোখ বন্ধ করে সবকিছুকে সাইন আর কজের মধ্যে নিয়ে দেওয়া। প্রায় 90 থেকে 95% ম্যাথ, অলওয়েজ 90 থেকে 95% ম্যাথ সাইন আর কজের মধ্যে নিয়ে গেলে ঘুরে ঘুরে একরকম একরকম মিলেই দেওয়াই যায়। ফলে হচ্ছে আমরা এটাকে সবগুলোকে, যেহেতু তুমি কোনো সূত্রে ফেলাই দিবি না, কোনো বর্গ নাই, যদি আমার বর্গ থাকতো যেমন টেন স্কোয়ার থিটা অথবা সেক স্কোয়ার থিটা অথবা কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, তাহলে আমি সূত্রে ফেলাই দিতে পারতাম যে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কজ স্কোয়ার থিটা, সামহাও এরকম সূত্রে ফেলাই দিতে পারতাম। যেহেতু এখানে আমি কোনো সূত্রে ফেলাই দিবই না, চোখ বন্ধ করে আমি সবগুলোকে সাইন আর কজের ভেতরে নিয়ে যাই। আচ্ছা সেক থিটাকে কি লেখা যায়, 1/cos থিটা, এ তো অলরেডি cos থিটাই আছে, ফলে একে আমি cos থিটা রেখে দেবো। টার্গেট কি, সবগুলোকে সাইন আর কজে নিয়ে যাওয়া, কারণ আমি জানি যেখানে কোনো সূত্র যায় না, কিচ্ছু যায় না, চোখ বন্ধ করে সেটাকে তুমি সাইনের কাজে নিয়ে যাও। ইভেন তোমাদের হচ্ছে 9.1 তোমাদের হচ্ছে 9.1 শুধুমাত্র 11 নম্বর ম্যাথটা বাদে, জেনারেল ম্যাথের 9.1 11 নম্বর ম্যাথটা বাদে বাকি সকল ম্যাথ তুমি যদি সাইনের কজে ট্রান্সফার করে করো, হয়তো লাইন দুইটা বেশি কম হবে, কিন্তু প্রত্যেকটা ম্যাথ লিখবে ইচ এন্ড এভরি অন, শুধুমাত্র 11 নম্বরটা ছাড়া তোমাদের 9.1। আচ্ছা দেখো কোসেক থিটাকে তুমি কি লিখতে পারো, 1/sin থিটা মাইনাস সাইন থিটা, ট্যান থিটাকে তুমি কি লিখতে পারো, সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। ফলে কি হলো, এখন দেখো সব দেখতেই ভালো লাগতেছে, সব সাইনের পদের মধ্যে চলে গেছে। বাহ, এবারে দেখো এখানে আমার লসাগু হয় কি, কস থিটা হয় লসাগু, কস থিটা যদি লসাগু হয় এখানে থাকে কি, কস থিটা চলে যায় 1 মাইনাস কজ স্কোয়ার থিটা হয় এখানে, এই গুণ দিয়ে দাও, এখানে তোমার সাইন থিটা যায় লসাগু, সাইন থিটা যদি চলে যায় এখানে থাকে কি দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কোনো সমস্যা আছে এতে, আবার ইনটু দাও, এখানে দেখো এখানে তুমি যদি লসাগু করো তাহলে কি থাকে, কস থিটা ইনটু সাইন থিটা হয় লসাগু, তাহলে কস থিটা গেল, সাইন এর সাইন মিলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা গেল, কস থিটা থেকে গেল, কজ আর কজ মিলে কজ স্কোয়ার থিটা। আমরা কি সবাই বুঝতে পারছি, কারো কোনো সমস্যা আছে এতে? তাহলে এখানে দেখো কস থিটা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন দেখো সুন্দর করে সূত্রে চলে যায়, দেখো এখন কিন্তু আমার সুন্দর করে সূত্রে চলে যায়, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা। এই দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কজ স্কোয়ার থিটা। আর এইখানে দেখো, সরি এখানে ইনটু, সবগুলোই তো গুণ আকারে ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 কস থিটা ইনটু সাইন থিটা।
এখন সবগুলোই যেহেতু গুণ আছে, উপরেরটার সাথে উপরেরটার গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ। তাহলে দেখো cos থিটা ইন্টু cos থিটা, cos স্কোয়ার থিটা, sin থিটা ইন্টু sin থিটা, sin স্কোয়ার থিটা, এখানে থাকলো কি sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা ইন্টু 1, মানে ওই তো। তাহলে দেখো এটা 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 সবকটা কাটা গিয়ে 1 থাকলো, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এই ম্যাথটা নিয়ে? ওকে। এই এবার হচ্ছে আমাদের একটু হালকা ঝামেলাপূর্ণ ম্যাথ, সেটা হচ্ছে আমাদের ওই যে নম্বরটা, যেটা একটু পরীক্ষায় বেশি দেয়, আমি বলছি 6-এর নম্বর। কারো যদি কোনো সমস্যা হয় আমাকে প্রশ্ন করে জেনে নিও কিন্তু স্যার, কারণ আমার কাছে যেটা সহজ মনে হয় তোমাদের কাছে সেটা একটু কঠিন মনে হতে পারে। তোমরা একদমই নতুন পড়তেছো, 9-এ সবে। আচ্ছা, দেখো আমরা এর যদি আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাই, দেখো এর লেফট হ্যান্ড সাইডে আছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে হবে? রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে tan থিটা প্লাস sec থিটা, এটা আমাকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে। আচ্ছা, দেখো আমার রাইট হ্যান্ড সাইডে সবকিছুকে tan থিটা আর sec থিটার মধ্যে নিয়ে যাওয়া লাগবে। ফলে আমি দেখো tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। আমি আগেই বলছি এই ম্যাথটা একটু কেমন রকমের আর কি, ঠিক আছে? সো একটু আমাদের মনে রাখতে হবে বিষয়টা, একটু খেয়াল করে দুই একবার করলে তাহলে হচ্ছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো tan থিটা প্লাস sec থিটা, এইটাকে আমি আলাদা করে নিলাম, এই মাইনাসটা এই। আচ্ছা, আমরা এখানে আছে tan থিটা আর sec থিটা, নিচেও আছে tan থিটা আর sec থিটা। এখন আমরা কি এই সূত্র কি আমি জানি, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এই সূত্র থেকে tan স্কয়ার থিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। যেহেতু সবকিছু আমার sec আর tan এ আছে, ফলে 1 কে আমি কিন্তু এরকমের লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। দেখো 1 ইকুয়ালস টু কি আমরা এটা লিখতে পারি না? আমি আগেই বলছি এই ম্যাথটা একটু মানে ঝামেলা একটু বেশি, এজন্য হচ্ছে এই ম্যাথটাই হচ্ছে আমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম যদি দেয় তো 6 থেকে 8 দেয়। আচ্ছা, এটাকে আমি বুঝতে পারছি, এই মাইনাস এই 1 এর পরিবর্তে আমি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখছি। ক্লিয়ার সবার? আচ্ছা, এখন দেখো এই জায়গা থেকে এটা এরকম থাকলো। আচ্ছা, এটাকে আমি কি লিখতে পারি দেখো তো, sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস একবার মাইনাস। আচ্ছা, tan থিটা প্লাস sec থিটা মানেই তো sec থিটা প্লাস tan থিটা। তাহলে দেখো এই পার্টটুকু আর এই পার্টটুকু আর এই পার্টটুকুর মধ্যে কমন যায় কোনটা? এই tan থিটা প্লাস sec থিটা বা sec থিটা প্লাস tan থিটা একই তো কথা। এই জিনিসটা আমার কমন চলে যায়, এই জিনিসটা যেন কমন চলে যায়, এইখানে থাকে 1, এই মাইনাস, আর এইখানে থাকে কি sec থিটা মাইনাস tan থিটা। তাহলে মাইনাস দিয়ে sec থিটার গুণ দিলে হয় মাইনাস sec থিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস tan থিটা বা tan থিটা। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এটাই? জাস্ট আমি কমন নিছি tan থিটা প্লাস sec থিটা বা sec থিটা প্লাস tan থিটা, একই তো কথা। ওটা যদি আমি কমন নেই, এইখানে কিছুই থাকে না, মানে 1 থাকে, এই মাইনাসটাই। ফলে মাইনাসের কারণে এর ভেতরের সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে মাইনাস থাকবে sec থিটা আর প্লাস হবে tan থিটা। এখন দেখো sec থিটা প্লাস tan থিটা। আচ্ছা, এইটাকে আমি tan থিটাকে যদি প্রথমে এনে লিখি tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, কারো কোনো আপত্তি আছে? এখন এটা এটা কাটাকাটি যায় না, উপরেরটা নিচেরটা, ফলে আমার থেকে যায় কি sec থিটা প্লাস tan থিটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটা একটু এই জায়গা থেকেই আমাদের হচ্ছে 1 এর পরিবর্তে যে এইটা সূত্রটা আসবে, এইখান দিয়ে আমরা একটু হয়তো তালগোল পাকাই, দুইবার একটু প্র্যাকটিস করবো, তারপরে মনে থাকবে যে আসলে ম্যাথটা এরকম। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এটা আমাদের কারো কোনো সমস্যা নাই বা সমস্যার কথা না। হ্যাঁ, ওকে।
আচ্ছা, 11 নম্বর ম্যাথটা কিরকম চলে আসে তা কিন্তু আমি সৃজনশীল প্রশ্ন দিয়েও কিন্তু দেখাই দিয়েছিলাম, যে ওই ম্যাথটা আমাদের কিরকমের চলে আসে। ওটা যেন একটু মাথায় রাখো, ওই পাই বাই 2 - θ, হ্যাঁ ওরকমের সাধারণত দিয়ে ম্যাথটা চলে আসবে। সো হচ্ছে আমরা ওই সৃজনশীল প্রশ্নটা থেকে একটু খেয়াল রাখবো। ওকে, আমাদের তাইলে এটা আমাদের কমপ্লিট হলো। ওকে, আচ্ছা, এখন আমাদের হচ্ছে 12 নম্বর। আচ্ছা, আমি কি 12 নম্বর কি করাই দিছিলাম স্যার? 12 নম্বর, ওকে 12 নম্বর করাই দিয়ে দুটো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি নাকি? ওকে ওকে, তাহলে আমাদের হচ্ছে 13 নম্বরটা, 13 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ 13 নম্বরও কিন্তু সেম জিনিস। ও গুড, আমি ভুলে যাই তো সব। তোমাদের হচ্ছে হোমওয়ার্ক গুলো চেক করি, চেক করে আমি আমি সবই ভুলে যাই, এরকম একটা অবস্থার মধ্যে আছি। শুধুমাত্র ক্লাসের টাইমটা অনেক কষ্ট করে মনে রাখি যে এই টাইমে এই ক্লাস থাকবে, কারণ ওই কথা ভুলে গেলে তো আর তোমরাই থাকবে না আমাদের সাথে। আচ্ছা, এখন দেখো, আমাদের উদাহরণগুলো আমরা একটু দাগাই নেই, যে কোন কোন উদাহরণগুলো আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, যদিও আমার কাছে এটা পুরনো একটা বই, অনেক আগের, হ্যাঁ নতুন বই আমার কোচিং, এজন্য আমি হচ্ছে তোমাদের সাথে নাও মিলতে পারে। আচ্ছা, সবাই একটু আহ আহ উদাহরণ 4-এ চলে যাও তো, দেখো তো উদাহরণ 4 এইটা কিনে 7 sin² θ + 3 cos² θ = 4 হলে প্রমাণ করো যে tan θ = 1/√3, এটা তোমাদের স্যার? কেউ কি শুনতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে হচ্ছে ওই বইটা নাই তো। আচ্ছা দেখো তো, এই ম্যাথটা হচ্ছে কত নম্বর উদাহরণে দেখছো? এই 7, উদাহরণ 14। আচ্ছা আচ্ছা, এই উদাহরণ 14 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণগুলোর মধ্যে, উদাহরণ 14 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর উদাহরণ 15 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। উদাহরণ 15-তে কি আছে? উদাহরণ 15-তে দেখো, এই জিনিসটা দেওয়া আছে না? আহ উদাহরণ 15-তে কি এইটা দেওয়া আছে? 15 cos²θ, এটা দেওয়া আছে। তাহলে উদাহরণ 14, 15 মোস্ট ইম্পর্টেন্ট, এতে কোনো ধরনের কোনো ছাড় নাই। আচ্ছা, উদাহরণ 14, 15 যেহেতু হচ্ছে তোমরা এখনো পর্যন্ত হচ্ছে আহ জেনারেল ম্যাথের 9.2 যেহেতু করছো, সেহেতু তোমরা সমাধান করতে পারো। সো হচ্ছে উদাহরণ 4, 5 মানে সরি উদাহরণ 14, 15 এই দুইটা থেকে তোমাদের হোমওয়ার্ক। উদাহরণ 14, 15 দুইটা থেকে তোমাদের হোমওয়ার্ক, যেখানে যেখানে সমস্যা হবে আমি সেগুলো বলে দিব বা তোমাদেরকে দেখাই দিব, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। আচ্ছা দেখো তো, এইটা আছে উদাহরণ কততে? cos a = 4/5 এবং sin b = 12/13 হলে এ ও বি উভয় সূক্ষ্মকোণ হলে এই যে এইটার মান কত? এটা আছে কততে? উদাহরণ 12। তাহলে উদাহরণ 12, উদাহরণ 14, উদাহরণ 15 এগুলো সব হোমওয়ার্ক, আমি আর করাইলাম না, যেখানে তোমাদের সমস্যা হবে ওইটাকে করাই দিলে তো শুধু হয়। যেহেতু উদাহরণে পুরো মাত্রাই তোমাদের করানো আছে, তোমরা একবার দেখলা, হেল্প নিলে, যদি না পারো, না পারলে তো আমি মেহেদি স্যার তোমাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকি, সেটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, তাইলে আচ্ছা, এই যে সরল করো যে দুইটা আছে কাজ, এটা আছে কত নম্বর পেজে তোমাদের? আচ্ছা, তোমাদের 172 পেজের এই দুইটা কাজ করবা। এখান তো শুধু মান বসাই দিলেই হয়, এই মান বসানো দিয়ে কিন্তু আমি পূর্বেও গেছি, শুধু মানগুলো বসিয়ে যোগ বিয়োগ করলেই হবে। না পারলে আমি অবশ্যই দেখাই দেবো। তাহলে তোমার হোমওয়ার্ক থাকলো কি? হোমওয়ার্ক থাকলো উদাহরণ 12, উদাহরণ 14, উদাহরণ 15, উদাহরণ 12, 14, 15 আর এই 172 পৃষ্ঠার কাজের 1 আর 2। তাহলে হোমওয়ার্কটা আমরা ভালো করে লিখে দেই। হোমওয়ার্ক থাকলো উদাহরণ 12, 14, 15, এর ভেতরে 14 আর 15 একদম খুব ভালোভাবে বুঝবা, কোনো একটা লাইন যদি না বুঝতে পারো আমাকে বলবা, আমি আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই কোনো। এছাড়া থাকলো 172 পেজের কাজ 1 আর 2, এই থাকলো আমাদের হোমওয়ার্ক। তাহলে আমরা এখন অন্য একটা চ্যাপ্টারে চলে যেতে পারি। ওকে, তাহলে দেখো, বলো। কত চ্যাপ্টারে?
আচ্ছা, আমি দ্বিতীয় অধ্যায়ে তোমাদেরকে হচ্ছে ওই যে গাইড থেকে বা কোনো কিছু থেকে কোনো হোমওয়ার্ক দিছিলাম? আচ্ছা, আমি হচ্ছে শীটটা খুঁজে পাচ্ছি না, বুঝছো? মানে এই করোনার কারণে সবই এলোমেলো। আমার কম্পিউটারটাও নষ্ট, ওই ঝামেলা হয়েছে কোচিং এর ফলে কম্পিউটারটা ওপেন হচ্ছে না। ফলে ওটা থেকে তথ্য আমি নিয়ে আসতে পারতেছি না আমার কম্পিউটারে। তোমাদের ওটা আমি হোমওয়ার্কটা নেক্সট ডেতে দিয়ে দেবো না। আজকে আপাতত একটু বেশি হোমওয়ার্ক দেওয়া হয়েছে, ঠিক আছে? ফলে আজকে একটু থাক, আমি নেক্সট ডেতে হচ্ছে ওইটা একটু হোমওয়ার্ক দিয়ে দেবো না তোমাদের। ওই যে কোনো গাইড বা নোট থেকে, যে কোনো যার কাছে যেটা আছে ওইটা থেকে আমি একটু হোমওয়ার্ক দিয়ে ওটাকে দেখাই দেবো নি। আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, কারো কোনো সমস্যা আছে স্যার? হ্যাঁ, বলো। 1 থেকে 5 আমি দিছিলাম। ও, তাইলে আর সমস্যা কি? এই, তোমরা তো আমার গোলাই দিচ্ছ, আমারও তো মনে করে যে আমি মনে হয় ওটা দিছিলাম। ওই শীট পাইনি, আমি শীট পাইনি দেখে আমি দিছিলাম মনে করে আমার। যাই হোক, ওকে। তাইলে তো হইছি, মানে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসে যার পরে আমরা একটু দেখবো যে আসলে ধাপটা কি রকমের আসে। এই তো, আর তো কিছুই না ওটাই। আচ্ছা, এখন দেখো আমাদের এটা হয়ে গেল। আমরা কিন্তু মোটামুটি ফার্স্ট টার্মের যে ম্যাথ গুলো আছে, আমাদের ফার্স্ট টার্মে যে ম্যাথের চ্যাপ্টার গুলো ছিল, তার ভেতর থেকে আমি শুধু 3.2 আর 4 বাদ রাখছি। 3.2 আর 4 বাদ রাখছি, বাকিগুলো কিন্তু আমাদের ফার্স্ট টার্মের সিলেবাস কমপ্লিট। 3.2 আর 4 কেন বাদ রাখছি? 3.2 আর 4 হচ্ছে জ্যামিতি। জ্যামিতিটা কি হচ্ছে অনলাইনে। ও, তোমাদের সম্ভাবনা আছে, সম্ভাবনা 2টে ক্লাস লাগবে, ওটা সমস্যা নেই। সম্ভাবনা মাত্র 2টে ক্লাস লাগবে, ওটা নিয়ে টেনশন করার কিছু নেই, 2টে বা 3টে। যেহেতু স্যার তোমাদের কিছু পড়াইছে, 2টে ক্লাসই ক্লিয়ার করে দেওয়া যাবে। ফলে ধরো মানে বাদের মধ্যে 3.2 আর 4 বাদ রাখছি কিন্তু জ্যামিতি। জ্যামিতিটাকে একটু সামনে বসে না পড়াইলে। হ্যাঁ, 3.1 একদম প্রথমে করাইছি, একদম ফার্স্টে 3.1 কমপ্লিট করছি আমি। আচ্ছা, দেখো তো। আচ্ছা, ওটা তো হচ্ছে তোমাদের ব্যাচে তো ক্লিয়ার স্যার ক্লাস নাই। সো হচ্ছে আমাদের নতুন করে যখন শুরু হবে, এই জন্যই আমি কিন্তু কমন চ্যাপ্টার গুলো পড়াই দিচ্ছি, যেগুলো কারোরই ক্লিয়ার হয় নাই, ওগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি যেই ব্যাচে উচ্চতর গণিত নেই, ওই ব্যাচের কথা আর কি বলতেছি, হ্যাঁ? তোমাদের হয়তো বা যা পড়ো তাই তো সামনে আমরা কমপ্লিট করি। আসল কথা হচ্ছে বই কমপ্লিট করা লাগবে। আচ্ছা, এখন 8.2 থেকে আমাদের, দেখো আমি যদি বলি তোমাদের 9 এর সেকেন্ড টার্মের সিলেবাসটা আমি যদি একটু বলি। 9 এর সেকেন্ড টার্মে থাকে 8.2, 11 অধ্যায় থাকে ফুল, 11.1 থেকে 11.4 পুরোটা থাকে, 12 অধ্যায় থাকে, আর থাকে তোমাদের আহ 12 অধ্যায় থাকে, আর নয় নয় অধ্যায় থাকে। এই কয়টা চ্যাপ্টার আমাদের থাকে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে মেইনলি। এর বাইরেও তোমার একটা চ্যাপ্টার, ও 5 অধ্যায় আছে, 5 আর 6 আছে, সরি সরি, 5 আর 6 থাকে। এই কয়টা চ্যাপ্টার আমাদের থাকে। তো আমি যেহেতু 8.2 যেহেতু আমার ক্লিয়ার সেকেন্ড টার্ম থেকে, ফার্স্ট টার্ম থেকে আমি অল্প একটু বাদ রাখছি। কারণ জ্যামিতিটা আমি কোচিং খুললেই পড়াইতেছি, কারণ জ্যামিতিটা আসলে এইভাবে ভালো লাগে না পড়তে, একটু ভালো করে যদি বোঝানো না যায় ঠিকঠাক মতো। এজন্য এটা থাকলো। আমরা একটু সহজ সহজ চ্যাপ্টার গুলোকে এখানে ক্লিয়ার করে ফেলাই। 11.1 থেকে 11.4। তো আমরা এখন চলে যাব 11.1-এ। আচ্ছা, 11.1 হয়েছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। 11.1 হয়েছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। সবাই একটু খুবই ভালোভাবে একটু খেয়াল করবে এটা। স্থানাঙ্ক জ্যামিতি 11.1, সবাই একটু চলে যাও 11.1-এ। দেখো, 11.1-এর যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি, তুমি, তোমাকে যদি বলা হয় পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হয়েছে 5, 6। আচ্ছা, কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক হয়েছে 3, 2। এই দুইটা বিন্দুকে তুমি লেখ কাগজে নিয়ে বসাও, তুমি কি বসাইতে পারবা নাকি পারবা না? বসাইতে পারবো। আমরা তখন কি রকমের বসাই? যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি, তার মানে অবশ্যই আমাদের লেখচিত্র নিয়ে এটা কথাবার্তা থাকবে, বা লেখ কাগজে আমরা বসাবো এটা নিয়ে আমাদের কথাবার্তা থাকবে। তাহলে দেখো, প্রথমে হচ্ছে 5, 6, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমি এরকম করে কতগুলো দাগ টানা থাকবে। এরকম করে হচ্ছে আমাদের কতগুলো দাগ টানা এ জায়গায় থাকবে। আচ্ছা, তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি, প্রথম বিন্দু হচ্ছে 5, 6, তাহলে 1, 2, 3, 4, 5, আর 1, 2, 3, 4, 5, 6। তাহলে এটা হয়েছে আমাদের পি বিন্দু, যেটা হয়েছে 5, 6। আচ্ছা, আর একটা বিন্দু তুমি একটু চিন্তা করে দেখো, আর একটা বিন্দু হচ্ছে 3, 2, আর একটা বিন্দু হচ্ছে 3, 2। তাহলে 1, 2, 3 আর 1, 2, তাহলে এই হয়েছে আমাদের কিউ বিন্দু।
দেখো এই 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 হচ্ছে আমাদের পি বিন্দু, আর এইটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। আচ্ছা, এখন যদি আমরা একটু চিন্তা করে দেখি, আচ্ছা এই বিন্দুটা হচ্ছে, দেখো এখন এই বিন্দু হইছে এই বিন্দু হইছে এই। এখন এই দুইটা বিন্দু তুমি কি বলতে পারো যে এই বিন্দুর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? এই দুইটা বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? আচ্ছা, এই বিন্দুর একটা এক্স এর মান আছে 5, এই বিন্দুর একটা ওয়াই এর মান আছে 6, আবার এই বিন্দুর একটা এক্স এর মান আছে, এটা কত কিউ 3 2 বিন্দু। তাহলে এই বিন্দুর একটা এক্স এর মান আছে, এই বিন্দুর একটা ওয়াই এর মান আছে। ক্লিয়ার? এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি এই জায়গাটায়, দেখো এই জায়গাটা, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি? পি কিউ এর দৈর্ঘ্য হবে না? পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্বই তো হচ্ছে পি কিউ সরলরেখার দৈর্ঘ্য। এই কথা কি বলা যায় না? বুঝছো? আচ্ছা, এখন দেখো তাহলে পি ও কিউ বিন্দুর দূরত্ব মানে কি পি কিউ এর দৈর্ঘ্য, এক কথা। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য যদি আমরা বের করতে যাই, দেখো পি কিউ এর দৈর্ঘ্যটা কি হবে, যেহেতু এটার এক্স আছে, এটারও এক্স আছে, এটারও ওয়াই আছে, এটারও ওয়াই আছে, তাহলে আমি কি বলতে পারি এক্স এর দূরত্ব প্লাস ওয়াই এর দূরত্ব। কোনো সমস্যা আছে এতে আমার? দেখো আমার এখানে কিন্তু এক্স এরও একটা মান আছে 5, ওয়াই এর একটা মান আছে 6, আবার এক্স এর একটা মান আছে 3, ওয়াই এর একটা মান আছে 2। তাহলে এখন আমরা জাস্ট কি করতে পারি, দেখো এক্স এর দূরত্ব প্লাস ওয়াই এর দূরত্ব, আমরা এরকম করে এটাকে চিন্তা করতে পারি। এখন আমি একটু খেয়াল করে দেখি, এই যে কিউ বিন্দুটা আছে, কিউ বিন্দুটার ওয়াই এর মানটা কি এই বরাবর না? কিউ বিন্দুটার ওয়াই এর মান কি এই বরাবর না? বুঝছি, 2, এই 2, এই তো 2 বরাবর। ক্লিয়ার? আর এই পি বিন্দুর এক্স এর মান হচ্ছে কোন বরাবর? পি বিন্দুর এক্স এর মান হচ্ছে কোন বরাবর? এই বরাবর না? পি বিন্দুর এক্স। বুঝছি? ক্লিয়ার? মানে ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা হচ্ছে এই ধরো আমরা হচ্ছে দুইটা বিন্দু নিলাম, হ্যাঁ খুব ভালোভাবে হচ্ছে বোঝার চেষ্টা করো। এই হয়েছে ধরো আমাদের পি বিন্দু, এটা হচ্ছে 5 6, তার মানে এই পুরো বরাবর কি এটা কি 6 এর রেখা নাই পুরোটা? এটা কি পুরোপুরি 6 এর রেখা নাই? আচ্ছা, আর কিউ একটা বিন্দু হইছে, কিউ হইছে 3 2, তাহলে ওয়াই এর মান কত 2, তাহলে এইটা কি পুরো 2 বরাবর হচ্ছে এই 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 আমার রেখা না? বুঝছো? আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি, আর এই যে এটা হচ্ছে আমার ওয়াই এর রেখা এই 6 বরাবর, আর এটা কি হচ্ছে আমরা এই পি বিন্দুটাকে যখন অঙ্কন করছিলাম তখন দেখো 1 2 3 4 এই 5 বরাবর উপরে উঠছিলাম, তো এইটা কি আমার, এইটা কি আমার 5 না? বুঝছো? আচ্ছা, এখন আমরা খেয়াল করে দেখছি এইটা হচ্ছে আমার 5, এই একটু খেয়াল করে দেখো এইটা হচ্ছে আমার 5, তাহলে এইটা হচ্ছে কিন্তু আমার পাশের রেখা, এক্স অক্ষ বরাবর এই হচ্ছে আমার পাশের রেখা। এখন দেখো আমরা আসলে কি চাই, আচ্ছা এটুকু দেখো, এটুকু কি ওয়াই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি? এটুকু না ওয়াই দুইটার মধ্যবর্তী দূরত্ব? বুঝছি? আচ্ছা, এখন দেখি এটুকু হয়েছে আমার ওয়াই দুইটার মধ্যবর্তী দূরত্ব, আর আমরা চাই কোনটুক? এটুক না? এই হচ্ছে পি, এই হচ্ছে কিউ, আমরা চাই পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, এইটি হচ্ছে কি, এইটা হচ্ছে পি এর এক্স হইছে এটুক, পি এর এক্স হইছে এই পুরোটা নাকি? পি এর এক্স হইছে কি এটুক না? দেখো পি এর এক্স হইছে কটুক, এটুক না এটুক? পি এর এক্স, ক্লিয়ার? এটুক, এটুক হইছে পি এর এক্স। দেখো আমি এটাকে একটু ঘন করে একাই, এটুক হইছে পি এর এক্স। আচ্ছা, আর এটুক হইছে কি কিউ এর এক্স, কি এটুক না এটুক? এটুক কি কিউ এর এক্স না? কিউ এর এক্স কি এটুক না এটুক? এই, আচ্ছা কিউ এর এক্স হচ্ছে কত 3 না? 3 হচ্ছে না কিউ এর এক্স? তো 3 কত 1 2 3, তাহলে এই বরাবর কি কিউ এর এক্স না? আচ্ছা, এখন আমরা পি কিউ এর দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? এক্স অক্ষ বরাবর মানে পি কিউ এর দূরত্ব মানে কি? পি এর যেহেতু একটা এক্স আছে একটা ওয়াই আছে, কিউ এর যেহেতু একটা এক্স আছে একটা ওয়াই আছে, ফলে আমার কি পি কিউ এর দূরত্ব হবে কি
এক্স এর দূরত্ব প্লাস ওয়াই এর দূরত্ব, কারণ দুইটা দূরত্বই তো ওখানে আছে, এক্স অক্ষের দূরত্ব আছে, ওয়াই অক্ষের দূরত্ব আছে। এখন তুমি খেয়াল করে দেখো, দেখো এর টুক হইছে কিউ এর এক্স, আমরা একটু খেয়াল করে দেখি, এর টুক হইছে কিউ এর এক্স, এর টুক হইছে আমার কিউ, এর টুক হইছে কিউ এর এক্স, আর এর টুক হইছে কি আমার পি এর এক্স না, বুঝছি? এখন দেখো পি এর এক্স হইছে এর টুক আর কিউ এর এক্স হইছে এর টুক। এখন আমি কি করব, পি এর এক্স আর কিউ এর এক্স এর মধ্যবর্তী দূরত্ব বের করবো না? তাহলে দেখো এর টুক কি পি এর এক্স আর কিউ এর এক্স এর মধ্যবর্তী দূরত্ব না, এর টুক। পি এর এক্স হইছে পুরোটা, এটাতে আমি কিউ এর এক্স যদি আমি বাদ দিয়ে দিই তাহলে যতটুক থাকে ওটুক তো পি এক্স আর কিউ এক্স এর মধ্যবর্তী দূরত্ব নাকি? আচ্ছা, তাহলে দেখো পি এক্স আর কিউ এক্স এর মধ্যবর্তী এক্স এর দূরত্ব হইছে এটুক, এটুক আমি ক্লিয়ার, কোনো সমস্যা আছে? এটুক, পি এর এক্স হইছে পুরোটা আর কিউ এর এক্স হইছে এটুক, তাহলে আমি বড়টা থেকে আমি যদি ছোটটাকে বাদ দিয়ে দিই তাহলে তো দুইটার মধ্যবর্তী এক্স এর দূরত্বটা পাওয়া যায়। তাহলে দুইটার মধ্যবর্তী এক্স এর দূরত্ব হলো আমার এটুক, এটা আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা এটুক মানেই তো এটুক নাকি? ক্লিয়ার? তাহলে এইটা হইছে আমার পি আর কিউ দুইটার মাঝের এক্স এর দূরত্ব, আর এর টুক হইছে কি আমার পি আর কিউ এর দুইটার মাঝের ওয়াই এর দূরত্ব। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এর টুকরে কিভাবে পাইছি, এই পি এর যে দূরত্ব ছিল, পি এর দূরত্ব ছিল 5, এর থেকে আমি এই কিউ এর দূরত্ব 3 কে যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলেই তো আমি 2 পাইছি নাকি? বুঝছি? তাহলে দেখো আমরা এখন, তাহলে আমরা আবার একটা চিত্রকে আমরা সংক্ষেপে বুঝি, এটা হচ্ছে আমাদের পি, পি হচ্ছে কি আর এটা হচ্ছে আমাদের কিউ। দেখো এই হচ্ছে আমাদের পি, এই হচ্ছে আমাদের কিউ। তাহলে আমরা খেয়াল করে দেখি, আমরা চাই এর টুক, আমরা দেখতে পাইছি এই বরাবর আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, দেখো এই বরাবর আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে খেয়াল করে দেখো আমাদের কি এইটা কি একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এই কি একটা ত্রিভুজ তৈরি হয়েছে না এখানে? এখন দেখো ওই ত্রিভুজের এই মানটা কি ছিল, এক্স দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই মানটা কি ছিল ওয়াই দুইটার মধ্যবর্তী দূরত্ব, তাহলে এইটাকে কি আমি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লিখে দিতে পারি? এই যে দেখো 6 ছিল, 6 ছিল, এই এই পুরোটা ছিল আমার 6, দেখো এই পুরোটা ছিল আমার 6, এটা থেকে এর টুক তুমি বাদ দিয়ে দেছো, তাহলে এর টুকরে তুমি যদি ওয়াই ওয়ান ধরো, ওয়াই ওয়ান হচ্ছে পি এরটা, আর এর টুকরে তুমি যদি ওয়াই টু ধরো তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ফলে কি এই ওয়াই এর মধ্যে দূরত্ব না একটুক? বুঝছি আমি কথাটা? হ্যাঁ আমি সেই সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলতেছি। আর এইটা কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, বা এক্স এখানে ধরো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, বড়টা থেকে ছোটটা বিয়োগ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ফলে আমি পেয়েছি এর টুক। দেখো এই পুরোটা হয়েছে ওয়াই টু আর এর টুক হয়েছে ওয়াই ওয়ান, এর টুক হয়েছে কিউ এর, এই পুরোটা হয়েছে পি এর, ফলে আমি পুরোটা থেকে একটু বাদ দিলে আমি এই এই মাঝখানে একটু পাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে দেখো এটা হচ্ছে আমার ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এটা হচ্ছে আমার এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর আমি চাই কোনটা, এটা। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে? সমকোণী ত্রিভুজ অনুযায়ী আমি যদি পি কিউ এর মান যদি আমি বের করতে যাই, ধরো এটা হচ্ছে আমার এম বিন্দু, তাহলে আমি যদি পি কিউ এর যদি আমি মান বের করতে যাই তাহলে পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি এম প্লাস কিউ এম স্কোয়ার, এরকম করে লেখা যায় না? পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যে সমকোণী ত্রিভুজের এর টুক ভ্যালু কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এর টুক ভ্যালু কত এক্স টু মাইনাস এক্স ওয়ান, আর আমি চাই অতিভুজটাকে, তাই আমি লিখতে পারি পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি এম স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার। তাহলে দেখো পি কিউ ইকুয়ালস টু কি রুট ওভার পি এম স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার। এখন পি এম মানে কোনটুকু? দেখো এখানে তোমার দেয়া আছে, আমরা ধরে নেই পি এক্স ওয়ান ওয়াই ওয়ান ইকুয়ালস টু দেওয়া আছে 3 2, আমরা পি এর মানটাকে ধরে নিছি কি, পি এর ধরে নিছি এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়েছে 3 2, আর কিউ এর হইছে এক্স টু ওয়াই টু, মানে এটাও তো এক্স আর ওয়াই এর মিনি দেওয়া থাকে, এটা কি এক্স, এটা হইছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হইছে ওয়াই, তো একটা আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরে নিলাম, একটা এক্স টু ওয়াই টু ধরে নিলাম, এটার মানে হচ্ছে আমার কি 9 6। অতএব পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু কি রুট ওভার এক্স, বুঝিনি বলো? তোমার মেবি নেটে একটু সমস্যা, এখানে তো নেট স্পিড বেশ ভালো স্যার। আচ্ছা আমরা সূত্রে বসাই দেবো, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে 3 2 আর এক্স টু ওয়াই টু হচ্ছে 9 6, তার মানে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার।
কারণ আমরা জানি যখন কোনো একটা স্থানাঙ্ক দেওয়া থাকে, প্রথমটা দেওয়া থাকে এক্স এর মান আর পরেরটা দেওয়া থাকে ওয়াই এর মান, যেহেতু আমাদের দুইটা মান দেওয়া আছে জন্য প্রথমটাকে ধরে নিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান, পরেরটাকে ধরে নিচ্ছি এক্স টু ওয়াই টু। এখন আমরা সূত্র কি জানি, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কয়ার, তাহলে রুট ওভার এক্স টুর মান কত, এক্স টুর মান হচ্ছে 9, এই তো এক্স টু মানে হচ্ছে এই 9 আর ওয়াই টু মানে হচ্ছে এই 6, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে 9 মাইনাস এক্স ওয়ান এর মান হচ্ছে 3 প্লাস ওয়াই টুর মান হচ্ছে কত, ওয়াই টুর মান হচ্ছে 6 মাইনাস ওয়াই ওয়ান এর মান হচ্ছে কত 2 হোল স্কয়ার। আমরা কি বুঝতে পারছি, কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত বুঝতে? তাহলে 9 মাইনাস 3 6 স্কয়ার, 6 মাইনাস 2 4 স্কয়ার, তাহলে হচ্ছে রুট ওভার 36 প্লাস 16, তাহলে হচ্ছে কত রুট ওভার 52। এই হচ্ছে এদের মধ্যে দূরত্ব কত, রুট ওভার 52। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এতে? 52কে না, এটাকে পয়েন্টে নিবেন। আচ্ছা 52কে আমি কিভাবে ভাঙাইতে পারি? 9 দিয়ে 52 তুমি যদি ভাগ দাও, না তাহলে হয় না, বলো কত হয়? 2 ও 26 দুগুণে 52, ওকে ওকে ওকে, 26 দুগুণে 52 আর 4 13 52, আচ্ছা 4 13 52, এটাকে তাহলে আমি লিখতে পারি, এই 4 রে লিখতে পারি 2 স্কয়ার ইনটু 13, এই 2 স্কয়ারে কাটা যায় 2 বাইরে চলে আসে 2 রুট 13, এত রাখবা। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এতে? তাহলে আমাদেরকে জাস্ট সবকিছু ভুলে যাও তুমি, যদি নাও বুঝতে পারো, এখানে তো আমি অনলাইনে বুঝাইতেছি ফলে একটু বুঝতে সমস্যা হতেই পারে, বোর্ডে বুঝাইলে আরো ভালো করে বোঝানো যেত, যে বুঝছো মানে বুঝছো, এটা আমাদের মনে রাখা লাগবে, সূত্র হচ্ছে আমাদের এটা, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে এখন আমরা কিছু হোমওয়ার্ক নিয়ে যাই দুইটা। এক নম্বর, ওই পূর্বের কটা কিন্তু থাকলোই, এটা তো শুধুমাত্র যোগ বিয়োগ, এটা হোমওয়ার্ক তো খুব বেশি না। এটা হচ্ছে ধরো এ একটা বিন্দু আছে, এটা হইছে 4 5, ও বি একটা বিন্দু আছে সেটা হচ্ছে 3 6, বি একটা বিন্দু হইছে 3 6, এর মধ্যবর্তী দূরত্ব কত, বা এর মধ্যবর্তী দূরত্ব কত, এটা হচ্ছে তুমি করবা। আর 2 নম্বরে হচ্ছে ধরো এম একটা বিন্দু 9 5, ও এন একটা বিন্দু 3 7, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তুমি বের করবা। পারা যাবে স্যার? না পারলেও যে খুব বেশি একদম সমস্যা সেটা না, না পারলেও আমি দেখাই দেবো, টেনশন করার কিছু নেই। তোমরা যদি পারতা তাহলে আর ড্যাফোডিল আসার দরকার কি ছিল? সমস্যা থাকবে, এগুলোই স্বাভাবিক। হ্যাঁ, এগুলো ভয় পাওয়ার কিছু নেই বা টেনশন করার কিছু নেই। আমাদের আরো সময় আছে, 1-1.5 বছর, কেটে যাবে সমস্যাগুলো, ধীরে ধীরে কেটে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে আমাদের এই দুইটা থাকবে আমাদের হোমওয়ার্ক, আর পূর্বে যেই কয়টা দিলাম ওই কয়টা। আর স্যার সবার প্রতি রিকোয়েস্ট, স্যার এইটা যেন ভুলে না যান, স্যার বুঝছেন বা না বুঝছেন এটা একটু মনে রাখবেন, যেভাবেই হোক। হ্যাঁ, এটা দিয়ে আমাদের ম্যাথ করা লাগবে, এটা হচ্ছে ব্যাপার। আমি শুধু সূত্রটা লিখে দিলেও পারতাম, একটু বোঝানোর চেষ্টা করছি, বুঝছো বা না বুঝছো যাই হোক, এটা আমাদের মনে রাখা লাগবে। ওকে, তাহলে আমাদের হচ্ছে আজকের ক্লাস এখানেই শেষ হলো। আমি হচ্ছে আর 3 মিনিট পরে 37-এর সময় হচ্ছে আমি লিঙ্ক দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করে ঢুকবা। আর সাকিব স্যার অলরেডি হয়তোবা লিঙ্ক দিয়েও দিছে, যারা সাকিব স্যারের কাছে